তো এই যে পাবনার ভাইরা আমাকে রিসিভ করে আমি যে গন্তব্যে যাব সেখানে নিয়ে যেতেছে আমাকে। এই তো ভাই, আপনারা সবাই সামনে যান ভাই। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ ভাই, যা, ঠিক আছে ভাই। হ্যাঁ, এই যে পাবনা কাজিরহাট থেকে পাবনা কাজিরহাট থেকে আমরা এখন কাশীপুরের দিকে যাচ্ছি, কাশীনাথপুর। এই যে এই ভাইরা আমাদেরকে রিসিভ করতে আসছে। দিবনে আপনাদের ওখানে চলে পাকিস্তান
বললেই চলে, শুধু বাইক আর বাইক। আর মাঝে মধ্যে তো একটা জিপ টিপ আসে, কিন্তু বাসের সংখ্যা খুবই কম, হঠাৎ হঠাৎ দেখা যায়। এই যেগুলো হচ্ছে পাবনার এই ভাইরা আমাকে রিসিভ করলো, তো ভাইদের অনেক ধন্যবাদ ভাই, জাযাকাল্লাহ খাইরান। তো এই যে পাবনার গ্রাম্য পরিবেশ, পাবনার গ্রাম, পাবনাতে ব্যাপক পরিমাণে সরিষার আবাদ হয়েছে, এই যে দেখুন। এটা হচ্ছে পাবনা, বাগেরহাট বাজার, হ্যাঁ বাগেরহাট বাজার, কাজিরহাট, বাগেরহাট বাজার, এইটা হচ্ছে কাজিরহাট বাজার, বাগেরহাট, হ্যাঁ বাগেরহাট। পাতের হাট। তাই না? আচ্ছা আচ্ছা, এটার নাম নাকি পাতের হাট। এই যে এখানে দেখেন ব্যাপক পরিমাণে গরু উঠছে। এই যে আশেপাশে সবজি খাবারের হোটেল, এই আর সিএনজি বাস নেই বলতেই চলে। দেখেন সব জায়গায় শুধু এই যে টমটম আর সিএনজি, অটো, এদের প্রধান বাহনই মনে হয় অটো। আর এই যেখানে বাস বিক্রি হইতেছে, আর রাস্তার প্রশস্ততা অনেক বেশি, কিন্তু সেই তুলনায় বাসের সংখ্যা খুবই কম। এই যে দেখেন রাস্তার দুধারে অনেক ইগুলি দেখা যাচ্ছে, অনেক শিমুল গাছ টাছ, বিভিন্ন ধরনের কাঠ গাছ। আসলে এক কথায় পাবনা দেখতে খুবই সুন্দর। পাবনা সবুজ শ্যামল শহর, পাবনার এই যে গ্রাম পরিবেশ একদম সবুজ শ্যামল একদম। এই যে আমার সামনে এটা হাতের বাঁ দিকে ট্রেনের লাইন চলছে, এটা রেলগাড়ির লাইন, রেলপথ। এইটাই হচ্ছে পাবনা। এটা কোন স্টেশন না এটা এখানে? বাগেরহাট রেলওয়ে। পরে যাই। রাস্তা অনেক ফাঁকা, রাস্তার মধ্যে কোনো জ্যামই নেই, কোনো বড় ধরনের কোনো ট্রাক বাস নেই নেই বললেই চলে, একদম ফাঁকা। এইটা আসলে মোটরসাইকেল চালানোর জন্য এই রাস্তাগুলি খুবই উপকারী। পাকিস্তানের যেমন আমি দেখছিলাম যে পাকিস্তানের যে মোটরওয়েগুলি, সেগুলির মধ্যে তারপরও মানে কিছুটা বাস আসে, কিন্তু এখানে দেখতেছি মানে একদম ফাঁকা, পুরাই ফাঁকা। ওই যে মাঝে মাঝে 2-3 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার সামনে গেলে মনে হয় যে কিছু বাস টাস দেখা যায়।
মার্কেটেই সরিষা, পেঁয়াজ, রসুন, বাঁধাকপি, ফুলকপি দেখা যাচ্ছে এখানে। দেখেন রাস্তা একদম ফাঁকা, মানে এত সুন্দর রাস্তা, ফাঁকা টাকা নেই কোথাও। তো মানুষ সবাই রাজধানী কেন্দ্রিক, কেউ গ্রামে থাকতে চায় না। দেখেন গ্রামের সব কিছু ফাঁকা, কোথাও কোনো মানুষই নেই। আমিনপুর থানা। সবুজ শ্যামল পাবনা, পাবনা নেই কোনো ভাবনা। এই তো ভাই,
অটো অটো আর ভ্যান না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পাবনা দেখতেছি আসলে মানে খুবই সুন্দর এলাকা ভাই, সবুজ শ্যামল। ঢাকা তো এখন শুধু খাখা, কোনো গাছ নাই, কোনো সবুজ। মানিকগঞ্জের দিকে গাছ আছে, তো ঢাকা যে মূল মূল শহরটা, এটা পুরাটাই বিল্ডিং আর বিল্ডিং। যখন আপনি প্লেনের উপরে উঠবেন তখন বুঝবেন যে ঢাকা শহরে কোনো সবুজই নাই, শুধু বিল্ডিং আর বিল্ডিং। মানে খুব ঘন জনবসতি। সারা বাংলাদেশের মানুষ ঢাকায় যে বসবাস করে, ঢাকা ছাড়া মনে হয় যে সবাই সব মানুষ বুঝে যে বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, ঢাকা হলো মানে পুরা বাংলাদেশ।
তারপরে ঢুকছি যাত্রাপুর বানকি এটা কি কাশীনাথপুর বাজার আগে নিখিল রেস্টুরেন্ট নিখিল চাইনিজ কাজীরহাট উপকরণ সরকার। এইটা হইলো কাশীনাথপুর সদর। আমি তো একটু সাজাতে যাবো ভাই এই জায়গাটার নাম কি? তো এই ভাইদের সাথে আমি এখন আসছি এই একদম কাজীরহাট বিআইডব্লিউটির নৌবন্দর থেকে। তো এই ভাইরা খুব ভালো, তো ভাইদের সাথে আজকে আমার পরিচয় হয়েছে। তো এটাই হলো ভাই, এটার নাম কি? কাশীনাথপুর পাবনা। একদম মানে ইয়েতে গেছে মানে আপনি যে দারিয়াপুর যাবেন হ্যাঁ। এই রোডেই এই রোডে। কোনো আঁকা নাই, সোজা রোড। কতক্ষণ লাগবে যেতে আমাকে? বড়দের 5-6 মিনিট লাগবে। তাই না? আরো আচ্ছা। কম। তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এইসব গাড়ি, দারিয়াপুরে গাড়ি কোনটা? আচ্ছা। দারিয়াপুর আচ্ছা, গাড়ি চলে যায়। ঠিক আছে ঠিক আছে। ব্যাক